কিন্তু আমার যুবক বন্ধু, তুমি নষ্ট হইলা কেন? আমার শুধু এই কথাটা বুঝায়, তুমি নষ্ট হইলা কেন? কোন জিনিসের অভাবে পড়া, কোন জিনিস না থাকার কারণে নওজোয়ান তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো? তোমার কি আল্লাহ নাই? তোমার কি রাসূল নাই? তোমার কি কিতাব নাই? তোমার কি কোনো ধর্ম নাই? তুমি এত বড় জানোয়ার হইলা কেমনে? খোদার 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুমি এত বড় নিকৃষ্ট পশু কেমনে হইলা? কি কারণে হারায় গেলা? তুমি নষ্ট হয়ে গেলা। কি পরিমাণ গাদ্দার, এই নাফরমান, কি পরিমাণ গাদ্দার তুমি! যুবক ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, হ্যাঁ, তোমরা নিকৃষ্ট গাদ্দার, একেবারে নিকৃষ্ট মানুষ, একেবারে নিকৃষ্ট মানুষ, অসভ্য মানুষ। জন্তু জানোয়ার এত খারাপ না, বেনামাজি যত নিকৃষ্ট এরা। কুকুর, বিড়াল, গরু, ছাগল এত নিকৃষ্ট না। না বেটা, এত ফালতু না। কুত্তা আল্লাহর নাফরমানি করে না, বিড়াল আল্লাহর নাফরমানি করে না, শুকর আল্লাহর নাফরমানি করে না। ওরে আল্লাহ বানাইছে যেমন ওই আছে হেমন, ওর নাফরমানি কি? আবার কথা বলেন না কেন? কুকুরের কোনো হালাল হারাম আছে? বিড়ালের জন্য কোনো হালাল হারাম আছে? তো হে নাফরমানি কি? তাবার তুমি করলাটা কি? ফাবিআইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন। বন্ধু আমার, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, অনেকক্ষণ আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা বলতে বলতে আল্লাহ একটা পর্যায়ে একটা সূরার লাস্ট আয়াতে আল্লাহ বললেন, বান্দা ফাবিআইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন, আমার বান্দা এরপরে আর কোন কথা বললে তুমি ঈমান আনতা? আল্লাহ আফসোস করে, আমার বান্দা আর কেমনে বললে, আমি আল্লাহ আর কেমনে বললে তুমি ঈমান আনতা? আমি আর কি দিলে ঈমান আনতা? আমি আল্লাহ তোমার এই সব কিছু দিলাম, আমি রসুল দিলাম, আমি কোরআন দিলাম, আমি ইসলাম দিলাম, বিনিময়ে আমি কিছুই পাইলাম, একটা সেজদাও পাইলাম না, একটা সেজদাও পাইলাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। যুবকরা, বয়স্ক চাচারা, বাবারা, জিন্দিগিটা শেষ করে দিয়ে। জওয়ান ভাই, তোমরা কি বুঝলা ভাই? বলো ভাই। আমরা এই উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত আমরা প্রত্যেকেই মুসলমান, আমরা প্রত্যেকেই মুসলমান। আমাদের আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম। আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম কি? ইসলাম। এই চারটি নিয়ামত যার কাছে আছে দোস্ত, সে কেন বঞ্চিত হবে? সে কেন দুর্ভাগা হবে? সে কেন বদনসিব হবে? আহা ভাইয়া, এত বড় সর্বশ্রেষ্ঠ চারটি নিয়ামত যার আছে, যার পুঁজি, সে কেন জাহান্নামী হবে? সে কেন বরবাদ হইল? সে কেন আল্লাহর অবাধ্যতা করলো? আল্লাহ যার রব, মুহাম্মদুর রাসূলুল্লাহ যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম। আমার বন্ধু, কি কারণে আমরা হেরে গেলাম? কি কারণ? কি কারণ? আজকের পৃথিবীতে যারা, আমার ভাই, আমার এই শেষ কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আজকের পৃথিবীতে যারা খ্রিস্টান, সারা পৃথিবীতে, গোটা ইউরোপের সব খ্রিস্টান, তাদের কারো কাছে, কসম আল্লাহ, তাদের কারো কাছে, খ্রিস্টানরা ঈসা নবীর অনুসারী, কিন্তু তাদের কাছে ঈসা নবীর উপরে নাজিলকৃত আল্লাহ যে ইনজিল কিতাব নাজিল করছে, আসমানি কিতাব, ওই আসমানি কিতাবের কোনো নিখুঁত কপি, ওই কিতাবের কোনো মূল কপি সারা পৃথিবীর, এই মুহূর্তে সারা পৃথিবীতে যত কোটি কোটি খ্রিস্টান আছে, যত জাদুঘর আছে তাদের, যত গবেষণাগার আছে তাদের, কারো কাছে, তাদের কাছে একটি নিখুঁত আল্লাহ কর্তৃক নাজিলকৃত ইনজিল আসমানি কিতাব তাদের কাছে নাই। কসম আল্লাহ, এটা তারাও মানে, তাদের কাছেও স্বীকৃত। এই ইনজিল নামে, বাইবেল নামে, কিতাবুল মুকাদ্দাস, কখনো নাম দেয় কিতাবুল মুকাদ্দাস, কখনো নাম দেয় ইনজিল শরীফ, কখনো নাম দেয় বাইবেল শরীফ, এক এক সময় এক এক শরীফ নাম দেয়, কিন্তু কোনো শরীফে আসল শরীফ না, সব হলো নকল শরীফ, আসলি না। এগুলো সব ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নেওয়ারও
কমপক্ষে 600 বছর পরে লিখিত। তাদের পরবর্তী কোনো মনীষী গুরু ধর্মযাজকদের এই বিভিন্ন মানুষের মুখে মুখে প্রচারিত বিভিন্ন মুখ নিঃসৃত কথা বানাইয়া সানাইয়া এগুলা লিখছে। আজকের এই দিন পর্যন্ত খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের আকীদা পরিষ্কার করে বলতে পারে না। তাদের কথা হইল ঈসা, মরিয়ম, আল্লাহ, এই 3 খোদা। নাউজুবিল্লাহ। তো বলে যে আল্লাহ যে এক, তোমাদের কিতাবও তো আছে, কহ এটাও ঠিক। আল্লাহ এক, এক খোদা, এটাও ঠিক। তাহলে যদি বলো যে 3 খোদা, এইটাও ঠিক। তো 1 খোদা 3 খোদা, 3 খোদাই 1 খোদা, তো এটা কেমনে ঠিক? কয় এমনি ঠিক, যেমনি কই এমনি ঠিক, যেমনি কয় এমনি। না বুঝাইতে পারলে মনে করেন আমার দাদা, আমার জ্যাঠারে, আমার দাদার খুব রাগ ছিল, প্রচন্ড রাগী মানুষ ছিলেন আমার দাদা। তো ক্ষেতের মধ্যে ধান, আরে ক্ষেত ওই গরু দিয়া, হালের গরু দিয়া ক্ষেতে হাল চাষ করবার সময় আমার বড় জ্যাঠা কি কথা মনো দেরি করছে না জানি কি, দাদা এই গরুরে যেটা দিয়ে বাইরায়, যে আগের দিনের, হ্যাঁ, এইগুলা দিয়ে ফিরতে ফিরতে জ্যাঠার একবার শোয়াই লাইছে খেতে কাদার মধ্যে। তো জ্যাঠার খুব জ্বর উঠছে, অসুস্থ হয়ে গেছে জ্যাঠা। আমার আব্বা শহর থেকে, আমার আব্বা শহরে চাকরি করতেন, আব্বা একদিন পরে শুইনা গেছে, গিয়া সব ঘটনা টটনা আমার জ্যাঠার থেকে শুইনা আমার আব্বা বুঝছে যে আমার জ্যাঠার কোনো দোষ নেই, আমার দাদা এটা না বুঝা মারছে। তো দাদারে আমার আব্বা এটা বুঝাইয়া কইছে যে আব্বা আপনি যে আপনারে মারলেন বড় মিয়ারে, এইভাবে বুঝাই কইছে যে আপনার এটা ভুল হয়েছে, আপনি মানে মূলত এই ঘটনা উনি করে নাই বা এই কারণে যেটা। তো দাদা বুঝছে কথাটা যে না আসলে তারে অন্যায়ভাবে কি করছে। তো আমার দাদা চুপ করে, একটু পরে আমার দাদা হঠাৎ আমার আব্বারে কইছে, তাহলে হয়তো দৌড় দিল না, বুঝেন নাই কথা? হ্যাঁ, দৌড় দিল না, এইটাই দোষ। হ্যাঁ হ্যাঁ, দোষ হলো কি দৌড় দিল না, হে যদি নির্দোষ হইতো তো দৌড় দিত। এরা এত বেশি বানোয়াটি, খ্রিস্টানরা একেবারে গাঁজাখুরি কথাবার্তা, এদের বানোয়াটি কথা। আমাদের বাংলাদেশে এরা এই উত্তরবঙ্গে, পার্বত্য চট্টগ্রামে আপনারা জানেন প্রতিদিন মুসলমানদেরকে খ্রিস্টান ধর্ম বানানোর ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র না, বানাচ্ছে 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 প্রতিদিন। আমাদের এই ছোট্ট বাংলাদেশে, ছোট্ট এই বাংলাদেশে, আমরা দিনাজপুর ছিলাম দাওয়াত ও তাবলীগের সফরে, 40 দিনে দেখছি একটি জেলার মধ্যে না হয়তো 50টা। ওই বাংলাদেশে মিয়া একটা জেলায় কমপক্ষে 50টা হবে গির্জা বাংলাদেশে, অথচ তাদের ধর্মের কোনো গভীরতা বলতে কিচ্ছু নাই। তাদের কাছে আসমানি কোনো নিখুঁত কিতাব নাই, ঈসা আলাইহিস সালামের শিক্ষা তাদের কাছে মোটেই নাই। ইহুদি আজকের পৃথিবীতে, পৃথিবীর গোটা পৃথিবীর বিস্ফোরা, গোটা পৃথিবীর যন্ত্রণার নাম কে? ইহুদি, ইসরায়েল। এই কুত্তার মতো নিকৃষ্ট জানোয়ার পৃথিবীতে কেউ নেই। এই দাজ্জাল ফেরাউন নমরুদের চাইতো নিকৃষ্ট এই ইসরায়েলের এই বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এই বেঈমান ফেরাউনের চাইতে খারাপ। ফেরাউন এত জঘন্য ছিল, নমরুদ এত জঘন্য ছিল, এত এত হিংস্র। এই ইহুদিদের কাছে আসমানি কিতাবের কোনো শিক্ষাই নেই, শুধু উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, সন্ত্রাসী, অন্যায় জবরদখল, মানুষের রক্তে, মুসলমানের রক্তে জমির বিজয় দেওয়া, এই তাদের জিন্দেগি, এই জিন্দেগি। হিন্দু ধর্মের যতগুলো কিতাব একটিও আসমানি কিতাব না। এই মহাভারত, বেদ, পুরাণ, হ্যাঁ, এগুলো সব কিছু তাদের তাদের কারো না কারো লেখা, তাদের কারো না কোনো মানুষের লেখা। তাইলে হিন্দু ধর্মের ওয়ালাদের কাছেও আসমানি কোনো কিতাব নাই, খ্রিস্টানদের কাছে আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছে সেটা নাই। খ্রিস্টান ধর্মের ইহুদিদের কাছে আল্লাহ যেটা নাজিল করছে মুসা নবীর উপরে, তাওরাত, ওইটা নাই। বিশ্বাস করেন না, এটা গাজরের কথা না, বাস্তবতার কথা নাই আমার বন্ধু। তাহলে তাদের কারো কাছে আসমানি কিতাব নাই, আল্লাহর ওয়াহী নাই, নবীদের শিক্ষা নাই। এ কারণে তারা বিশৃঙ্খল হয়ে গেছে, এ কারণে তারা এলোমেলো হয়ে গেছে, এ কারণে তারা জাহান্নামের পথে চলে গেছে।
এ কারণে তারা বরবাদির পথে চলে গেছে। কিন্তু আমার যুবক বন্ধু, তুমি নষ্ট হইলা কেন? আমার শুধু এই কথাটা বুঝায়, তুমি নষ্ট হইলা কেন? কোন জিনিসের অভাবে পড়া, কোন জিনিস না থাকার কারণে নওজোয়ান তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো? তোমার কি আল্লাহ নাই? তোমার কি রসুল নাই? তোমার কি কিতাব নাই? তোমার কি কোনো ধর্ম নাই? তুমি এত বড় জানোয়ার হইলা কেমনে? খোদার 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুমি এত বড় নিকৃষ্ট পশু কেমনে হইলা? কি কারণে হারায় গেলা? তুমি নষ্ট হয়ে গেল। আপনারা বলেন, আপনারা যারা বছরের পর বছর সুদ খান, ঘুষ খান, কিস্তি নেন, কি কারণে বাবা? আল্লাহকে চেনেন না, এ কারণে না। আপনাদের কোনো নবী নাই, আপনাদের কোনো কিতাব নাই, তাহলে এই নাফরমান, তাহলে সুদ খান কেন? হারামখোর। কিস্তি নেন কেন? আল্লাহ থেকে নিজেকে আলাদা করে দিলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজেকে আলাদা করলেন কেন? কথা বলেন না কেন? যাদের স্ত্রী বেপর্দা, যাদের মেয়ে বেপর্দা, যাদের নিজের জীবনে নবীজির একটা সুন্নতের অনুসরণ নাই, কোথায় দাড়ি, কোথায় মিসওয়াক, কোথায় দস্তরখান, কোথায় মাথায় টুপি, কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক, কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হাঁটা চলার অনুসরণ কোথায়? বাপ, টয়লেট বাথরুমের মধ্যে টয়লেট পেপার ব্যবহার করার প্রবণতা কোথায়? বাম পাও দিয়ে টয়লেটে ঢুকা, ডান পাও দিয়ে টয়লেট থেকে বের হওয়ার এ কথা মনে পড়ে কতবার? খাবার শুরুতে খাবার শেষে নবীজির সুন্নাত কি, এটা কেন মনে পড়ে না? ঘুমের শুরুতে ঘুমের শেষে রাসূলুল্লাহর তরিকা কি, এটা কেন মনে পড়ে না? বাপ, এই সব কিছুতে নবীজির বিরোধিতা। সেই আপনি ইনসাফের সাথে বলেন, আপনি কেমনে সুপারিশ পাবেন? আমার ভাই, রাগ হইয়েন না। ওই সুন্নি ওহাবি লইয়া ঠেলাঠেলি আপনি রাখেন না, আপনি এমনি আগে বুঝ করেন না। আপনি আমার তরিকাভুক্ত হনের দরকার নাই তো, আমার গাড়িতে এত মানুষের জায়গা নাই। আপনি ইনসাফের সাথে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনে কিভাবে দাঁড়াবেন? ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, এই সূরাতে আছে না, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। সূরা নিসার 40 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, সমস্ত নবীদেরকে আমি আল্লাহ ওই নবীর উম্মতের আমলনামা ওই নবীদেরকে সামনে রেখেই পেশ করব। আর আপনাকেও ওয়াদা দিলাম বন্ধু, আপনার উম্মতের আমলনামাও আপনাকে সামনে রেখেই খুলব, আপনার সামনে খুলব। আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আপনি চোখে দেখবেন, আপনারে দেখাইয়া বন্ধু আমি আল্লাহ ফয়সালা করব। আল্লাহর নবী উম্মতের আমলনামা দেখবেন, উম্মতের আমলনামা দেখে যদি আল্লাহর নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায়, আর যদি দেখে উম্মত 30 বছরের ভিতরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, 20 বছরে কোনোদিন সুদের লেনদেন ছাড়ো নাই, প্রতিদিন ওজনে কম দিছ, প্রতিদিন ব্যবসায় কাস্টমারকে ঠকাইছ, প্রতিদিন পণ্যের গুণাগুণ মিথ্যা বলেছ, হারাম রোজগারের ফিকিরে ছিলা, ঘরে রঙিন টেলিভিশন চলছে, স্ত্রী বেপর্দা, মেয়েটাও বেপর্দা, ছেলেটাও নামাজ পড়ে না, ঘরের কেউ ফজরের নামাজে ওঠে না, চেহারায় সুরতে চলনে বলনে কোনো কিছুতেই রাসূলুল্লাহর সুন্নাতের কোনো নমুনা নাই। আল্লাহর নবী খোদার কসম চোখের পানি ফেলে দিবেন। আল্লাহর নবী বলবেন, উম্মত আমার 23টা বছরের এই রক্ত পানি করা মেহনত বিনিময়ে এটা আমার সামনে কি আনলা উম্মত? আমার মতো এত বড় শ্রেষ্ঠ নবী, আমার মতো এত বড় শ্রেষ্ঠ রাসূলকে তুমি এতটুকু মূল্যায়ন করলা না। এর চাইতে দামি কারে দিলে তুমি মূল্যায়ন করতা? এর চাইতে দামি কোন কিতাব দিলে তুমি মূল্যায়ন করতা? এর চাইতে দামি কোন রাসূলকে দিলে তুমি মূল্যায়ন করতা? বলেন, আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কে? আমাদের কোরআনের চাইতে শ্রেষ্ঠ কে? আমাদের ইসলামের চাইতে শ্রেষ্ঠ কে বন্ধু? তাইলে এতগুলো শ্রেষ্ঠ জিনিস দিও তোমার মন ভরাইতে পারলো না। ওফ, কি পরিমাণ গাদ্দার, কি পরিমাণ গাদ্দার!
এই নাফরমান, কি পরিমাণ গাদ্দার তুমি। যুবক ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, হ্যাঁ, তোমরা নিকৃষ্ট গাদ্দার, একেবারে নিকৃষ্ট মানুষ, একেবারে নিকৃষ্ট মানুষ, অসভ্য মানুষ। জন্তু জানোয়ার এত খারাপ না, বেনামাজি যত নিকৃষ্ট। এটা কুকুর, বিড়াল, গরু, ছাগল এত নিকৃষ্ট না। না বেটা, এত ফালতু না। কুত্তা আল্লাহর নাফরমানি করে না, বিড়াল আল্লাহর নাফরমানি করে না, শুকর আল্লাহর নাফরমানি করে না। ওরে আল্লাহ বানাইছে যেমন আছে হেমন, ওর নাফরমানি কি আবার? কথা বলেন না কেন? কুকুরের কোনো হালাল হারাম আছে? বিড়ালের জন্য কোনো হালাল হারাম আছে? তো হে নাফরমানি কি আবার? তুমি করলাটা কি? ফাবিআইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন। বন্ধু আমার, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, অনেকক্ষণ আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা বলতে বলতে আল্লাহ একটা পর্যায়ে একটা সূরার লাস্ট আয়াতে আল্লাহ বললেন, বান্দা ফাবিআইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন, আমার বান্দা এরপরে আর কোন কথা বললে তুমি ঈমান আনতা? আল্লাহ আফসোস করে, আমার বান্দা আর কেমনে বললে, আমি আল্লাহ আর কেমনে বললে তুমি ঈমান আনতে? আমি আর কি দিলে ঈমান আনতে? আমি আল্লাহ তোমারে সব কিছু দিলাম, আমি রসুল দিলাম, আমি কোরআন দিলাম, আমি ইসলাম দিলাম, বিনিময়ে আমি কিছুই পাইলাম না, একটা সেজদাও পাইলাম না, একটা সেজদাও পাইলাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। যুবকরা, বয়স্ক চাচারা, বাবারা, জিন্দিগিটা শেষ করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া খোদার কসম সুপারিশ মিলবে না। এত রং না বাপ। সুপারিশটা আপনারা যারা মনে করছেন মামুর বাড়ি, হ্যাঁ না, চাচা, নবীজির সুপারিশ হাউজে কাউসারের পানি, এটি জিলাপি দিয়া না, বিরিয়ানি দিয়া না, খিচুড়ি দিয়া না, রাগবার সুযোগ নাই। হ্যাঁ, প্রতারিত হইয়েন না। আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই, আপনি আপনার জায়গাতে থাকেন, আপনি আপনার তরিকাতেই থাকেন, কিন্তু ধোকা খাইয়েন না, ধোকা খাইয়েন, ধোকা খাইয়েন, প্রতারিত হইয়েন। শুধু গান, শুধু গজল, শুধু ঢোল, শুধু ফুল, শুধু মিছিল, শুধু স্লোগান, হ্যাঁ, শুধু জিলাফি, শুধু বিরিয়ানি না বন্ধু। এত বড় শ্রেষ্ঠতম রাসূল 23 বছরে এই সামান্য এই কয়েকটা বিষয়ের জন্য আমাদের কাছ থেকে চেয়ে নবীজি আমাদের কাছ থেকে ভালোবাসার দাবিতে কয়টা বিরিয়ানি আর কয়টা জিলাফি আর কয়টা খিচুড়ি, আর আমরা নবীর জন্য একটা গাড়িতে ফুল লাগাবো আর কিছু প্লে কার্ড দিয়ে আমরা স্লোগান দেব, চিৎকার দেব, ওই হুল্লুর করবো। খালাস, 23 বছরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের হক আদায় হয়ে গেছে তো? এটা ইনসাফ বলে? তাইফের রক্তের বদলা হলো তো? উহুদের দান শহীদের বদলা হলো তো? পেটে পাথর বাঁধা এই ক্ষুধার কষ্টে এটার হক আদায় হয়ে গেছে তো? তাইলে তাইলে কিতা সুন্নি, কিতা ওয়াহাবি, কিতা, হ্যাঁ, কিতা আসলে কে লাগাই দিল? এটা কে লাগাই দিল? কি লাগাই দিল? যদি সুন্নি মানে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ওয়ালা, তো এটাও তো মুমিনের হওয়া দরকার। যদি ওয়াহাবি অর্থ তো হলো আল্লাহ ওয়ালা, আল্লাহর নাম এটা ওয়াহাব, তো আল্লাহ ওয়ালাও তো মুমিনের হওয়া দরকার, নবী ওয়ালাও তো মুমিনের হওয়া দরকার। আল্লাহ তো বলছেন ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য যে করবে, রাসূলের আনুগত্য যে করবে, তো এক মুমিন তো আল্লাহ ওয়ালাও হওয়া দরকার, নবী ওয়ালাও হওয়া দরকার। কথা বলে নামাজ পড়বেন আল্লাহর হুকুম, অনুসরণ করবেন রাসূলের তরিকা, রোজা রাখবেন আল্লাহর হুকুম, কিন্তু অনুসরণ করবেন রাসূলের তরিকা। সোজা হিসাব, সোজা হিসাব। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মেহেরবানি করে ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোনরা সবাই মিলে সিদ্ধান্ত, এত বোকা হইয়েন না, এত বোকা হইয়েন, এত বোকা হইয়েন। অনেক ছেলে দেখেন তাকাইয়া, মাশাআল্লাহ অনেক ছেলে বসছে, কিন্তু বন্ধু চেহারা দেখলেই বোঝা যায় নামাজ পড়ে না, চেহারায় দয়া মায়া নাই, চেহারায় দয়া মায়া নাই, চুলের কোনো সাইজ নাই, চেহারার কোনো সুরত নাই, জামা কাপড় পোশাকের কোনো তাল নাই। কি করো, কি খাও, কোথায় রাত কাটাও, সারা রাত এই এক মোবাইল দিয়ে জিন্দিগি পার করতেছ, এটা সুস্থ স্বাভাবিক মানুষ হতে পারে না।
এত ছবি, এত নারী, এত উলঙ্গ দৃশ্য কোনো স্বাভাবিক মানুষ দেখে না। এত পাগল ছাড়া, মাতাল ছাড়া আর কেউ না। আর কেউ এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না, মন চায় না। আমি সেদিন বললাম যে আপন মা জীবিত, আমার এই কথাটা শেষ খেয়াল করে, আপন মা বাবা জীবিত, ঘরে ছেলেটা ঘরে ঘুমায়, বাপ মাও আছে, কিন্তু বছরের পর বছর কোনোদিন নামাজ পড়ে না, বাপ মাও কিছু বলে না। আরে বাবা, বিশ্বাস করেন, আমার কাছে মনে হয় জানেন যে এই সন্তানের উপরে আল্লাহর এত বড় লানত পড়ছে, খোদার গজব পড়ছে তার উপরে, যে আল্লাহ তাআলা তার মা বাবার কলিজার থেকেও এই সন্তানের আখিরাতের ফিকির সরায় দিয়েছে। আপন মা বাবা আর আপন সন্তানের ফিকির করে, যা তুই বাদ, তুই নষ্ট হয়ে যা, নষ্ট হয়ে যা। এই জন্য আমি অনুরোধ করছি, একটা ছেলেও যদি শুনে থাকেন, একটা বাবাও শুনে থাকেন, পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বাস করেন। আবারও বলছি, নবীজির কথা বারবার আল্লাহ বলছে, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি ভালোবাসবো, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ বলেন আমার রাসূলের অনুসরণ করো, নিশ্চিত হেদায়েত পেয়ে যাও। আল্লাহ বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, যারা আমার রাসূলের প্রতি ঈমান আনবে, আমার রাসূলকে সম্মান করবে, আমার রাসূলের দ্বীনের কাজে সাহায্য করবে, আমার রাসূলের উপরে নাজিলকৃত কোরআনকে যারা অনুসরণ করবে, খোদার কসম আল্লাহ বলছে, উলাইকা হুমুল মুফলিহুন, তারা নিশ্চিত সফল, কৃতকার্য, জান্নাতি। পুরা কোরআনে আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহ তাআলা অনুসরণের মাধ্যমে বুঝাইছেন। অনুসরণ সুন্নাত মোতাবেক, পেশাব, পায়খানা, ওযু, গোসল, হাঁটা চলা, উঠা বসা, খানা খাদ্য, ঘর পরিবার, স্ত্রী সংসার, বাজার ব্যবসা, আয় রোজগার, লেনদেন, দেশ জাতি রাষ্ট্র পরিচালনা, সকল বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করা। বলে আমি এক লগে হুজুর সবডি কুলাম পারমুনি, আপনি সবই পারতেন না বললে শুরুই করতেন না, এটা কোন কথা? কথা বুঝেন নাই আপনি? আমাদের আরবিতে একটা প্রবাদ আছে, মা লা ইউদরিকু কুল্লু লা ইয়াতরুকু কুল্লু, যেটা তুমি ফুরাটা ফাটতা না, এই কারণে ফুরাটা ছাইরো না। বুঝেন নাই কথাটা? এই জন্য আজকে ইনশাআল্লাহ আমরা এই সিদ্ধান্ত নেই প্রত্যেকে, যে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যমে ভালোবাসব। কিসের মাধ্যমে কোন? আবার বলেন ভাই, কিসের মাধ্যমে? ঝগড়াঝাটির কোনো দরকার নেই, জান্নাতে যাওয়া দরকার। সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ যে সবাই জান্নাতি হবে, জান্নাতি হওয়া দরকার। জাহান্নাম টিকবেন না, কবরের আযাবে টিকবেন না, টিকবেন না, কবরের আযাবে টিকবেন না। আমরা কিতাবে পড়ছি, ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের জামানার ওনার একজন সন্তানকে কবর থেকে উঠাইছেন আল্লাহর কুদরতে। দেখছেন ওনার চুল দাড়ি সাদা হয়ে গেছে। তো নূহ আলাইহিস সালামের জামানার মানুষের চুল দাড়ি সাদা হতো না, কিতাবে আছে, যত বৃদ্ধই হইতো। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আপনার চুল দাড়ি সাদা হলো কেন? বলে শুনেন, 450 বছর দুনিয়ার হায়াত পাইছি আমি, আমার কোনোদিন চুল দাড়ি সাদা ছিল না, হয় নাই। কিন্তু শুধুমাত্র মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করে, তিনি বলেন, ওই নূহ আলাইহিস সালামের বংশধর বলে, আল্লাহর কসম, এই জান কবজের সময় সাকরাতুল মউত, মৃত্যুর যেই যন্ত্রণাটা লাগছে, ওই এইটুকু যন্ত্রণায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। এরপরে তো রইছে বাপ, এরপরে তো রইছে, এরপরে তো